নমস্কার বন্ধুরা, আমি ব্লগার বিথি বলছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সব আর আগে বলে দিই জয় গোপাল। তো আজকে হচ্ছে এই বাড়িওয়ালা কাকিমাদের বাড়ি আছে গোপাল উৎসব। তো সব এই দিনে হচ্ছে তোমাদের মানে বৈষ্ণবদের ডেকে তোমার এই দিনই গোপালকে অন্ন দেওয়া হয়। তো এইদিকে দেখতে পাচ্ছ মালসা এনেছে। তো তোমার সকালবেলা গোপালকে বাল্যভোগ দেওয়া হবে। তো ওখানে বাবাজি তোমার গোপালকে সাজাচ্ছে, তো দেখতেই পারছো। সাজানো হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে তোমার 30-32 বছর হলো এই দিনে প্রতিষ্ঠা করেছিল গোপালকে। তো তোমার অন্নভোগ দেয় আর বৈষ্ণবদের ডাকে। তো এই দিনেই গোপালকে মানে যেহেতু এই দিন পেতেছিল, তো ওনারা গোপালের বার্থডেই মানে জন্মদিনই পালন করে। তো এই দিন ডেকে বৈষ্ণবদের সেবা করায়। তো খুব অনুষ্ঠান করে বড় করে কীর্তন, নাচ, গান সবই হয়। তো দেখতেই পারছো এখানে গোপাল সেবা মানে গোপালের বাল্যভোগ সবাই খেতে বসে গেছে। আর এই গামলিতে রাখা আছে বাল্যভোগ গোপালের। খুবই মানে যে আমি 4-5 বছর হয়েছে এই বাড়িতে এসেছি, তো যবের থেকে মানে দেখছি মানে টেস্টই আলাদা। বাল্যভোগ যে খাওনি সে বুঝবে না। তো খুবই ভালো লাগে। তো এদিকে দেখতে পাচ্ছ কাকুরা খেয়ে দিয়ে তোমার রেস্ট নিচ্ছে। আর এইদিকে আমাদের বাবাজি রান্না করছে গোপালের ভোগ। 12টার সময় ভোগ নিবেদন করা হবে। তো উনি ছাড়া তো কেউ করতে পারবে না। তো এই বাবাজি মানে ভোগ করছে। আর আগের দিন তোমাদের সাথে ভিডিওতে দেখিয়েছিলাম যে কাটাকুটির মানে ভিডিওটা, যে আমরা গোপালের জন্মদিনের আয়োজন করছি। তো এগুলো ভোগের জন্য, যেগুলো কাটাকুটি করেছিলাম সব গোপালের ভোগে দেওয়ার জন্য। তো তার জন্য। আর এইদিকে দেখো রান্না হচ্ছে আদার্স যে লোক মানে খাবে আরও, তো তাদের জন্য। আর বাবাজি রান্না করছে গোপালের জন্য আর ওই গোসাইদের জন্য। তো দেখতেই পারছো। আর এখানে হচ্ছে ওই মাসি কাটাকুটি করছে। আর আগের দিন রাত্রিবেলায় আমরা যতটা পেরেছি করে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমার ছেলের পরীক্ষা চলছে, যেহেতু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। তো ওকে দিয়ে একবারে নিয়ে দাঁড়িয়ে থেকে চলে আসলাম। আর ওইদিকেও দেখো আগে আগে দৌড়ে বাড়ি চলে আসছে, যেহেতু গোপাল উৎসব হচ্ছে আর ওর আর মন টিকছে না, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর আমি এদিকে একটু ফুল মিষ্টিও নিয়ে নিলাম তো গোপালের জন্য। তো দেখতেই পারছো। তো তারপরে এখানে এসে দেখি যেহেতু গোপালের ভোগ দিতে হয় 12টার মধ্যে, ওই 12টা-12টার মধ্যে। তো তারপরে দেখছি এখানে সবাই কীর্তনে বসে গেছে। আর এদিকে ভোগ দেওয়া মানে পর্দা দিয়ে দিয়েছে, গোপালকে ভোগ দিচ্ছে। ওখানে দেখা যাবে না, ওখানে সব বাবাজিরা মানে গুরুদেবরা আছে, মানে কি সে বৈষ্ণবরা। তো দেখতেই পারছো। তারপরে দেখো এইদিকে আছে তোমার আমি সবাইকে তিলক কেটে নিচ্ছি, মানে তিলকের ফোঁটা দিয়ে দিচ্ছি। তিলক কাটাই বলে। তো যাই হোক, তো এক মাসিমা দিচ্ছিলো, তার কোমরে ব্যথা বলে সে আমাকে দিয়ে দিল। তো আমি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি। তো এর আগে কোনোদিন আমি দিইনি। তো এদিকে দেখতে পাচ্ছ আগে নাকি বরণ করে নিতে হয়, তারপরে দিতে হয়, তারপরে গলার এখানেও নাকি দিতে হয়। তো সেটা আমার ঠিক জানা নেই, তারপরে একজন বলে দিল। তারপর ওনাকে আমি দিতে পারছিলাম না বলে একজন কোনায় বসেছিল, তো আমি ওই জেঠিমাকে বললাম একটু দিয়ে দিতে। তো উনি ওনাকে দিয়ে দিল। তারপরে গলায়ও আমি জানি না, তারপরে আমি সবাইকে মানে একটু গলায় দিয়ে দিলাম তিলকটা। তো তারপরে এখনও কোনো লোকজন আসেনি, সবে কীর্তন শুরু হয়েছে। তো এক এক করে এখন সবাই আসছে। এইদিকে দেখো আমাদের কাকিমা কী সুন্দর সেজেছে। তো দেখতেই পারছো নাচবে বলে সবাই আনন্দ করতেই ভালোবাসে। আর যেহেতু গোপালের বার্থডে বলে কথা, সবাই তো একটু আনন্দ নাচ গান তো করবেই। আর এইদিকে দেখো ফুলের গান হচ্ছিলো, বাবাজি সবাই ফুল মানে সবাই ফুল ছিটিয়েছে, আমিও ছিটিয়েছি। তারপরে তোমাদের সাথে ক্যামেরাতে একটু শেয়ার করলাম। তো দেখতেই পারছো কীর্তন হয়ে গেছে, ভোগ আরতি হয়ে গেছে। ভোগ আরতিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুবই সুন্দর ঠাকুরের নাম হয়েছে। আর গোপালেরকে দেখো এখানে মালসা ভোগ দিয়েছে। তো এখানে হচ্ছে আর আদার্স ভোগ রয়েছে, এখানে সব বৈষ্ণবরা খাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ গোপালকে সব ভোগ আছে, কি সুন্দর দেখো ভোগ তোমাদেরও দর্শন করার সুযোগ করে দিলাম। তো ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। তো দেখতেই পাচ্ছ ওই সামনে আছে আগে মালসা ভোগ, তারপর আছে আদার্স গোপালের ভোগ সব থালায় সাজিয়ে দিয়েছে, অন্ন ভোগ দিয়েছে। তো এই দিনই মানে বছরে একটা দিনই অন্নভোগ দেয় এই কাকিমারা গোপালকে। তো আছে পৌরা গোসাইরা ছাড়া অন্নভোগ কেউ দিতে পারে না। তো তার জন্য এই গোপালের জন্মদিন বলেই ওনারা খুব বড় করে অনুষ্ঠান করে। তো দেখতেই পারছো। তারপরে কীর্তন হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িওয়ালা যে কাকিমা বলছে সবাইকে গড়াগড়ি দিতে। এই দেখো এরা গড়াগড়ি দিয়েছে আর খুব আনন্দও পেয়েছে। তো দেখতেই পারছো। তারপরে এখানে দেখো আমি গোপালের আশীর্বাদ নিয়ে নিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তারপরে এখানে যে বাবাজি গোসাইদের মানে গোসাইদের কাছ থেকেও একটা আশীর্বাদ নিয়ে নিলাম আমি। তো খুবই মানে ভালো ছিল গোসাই বাবাজি প্রভুরা। আর সবাই এখানে কি আর কি মারছিল আমি জানি না ঠিক।
তো দেখতেই পারছো যে। আর তারপরে এখানে হচ্ছে তোমার সবাই গোসাইজিকে প্রণাম করে নিয়েছে। তো আমি যেহেতু ক্যামেরা বন্ধ করছিলাম, তো কাকিমারা হাসাহাসি করছিল যাতে তাড়াতাড়ি ওর মনোকামনা পূর্ণ হয়। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সবাই তারপরে খেতে বসে পড়েছে, প্রসাদ ভোগ। তো তারপরে এখানে আমি হচ্ছে পাতা আর গ্লাস জল সার্ভ করছি, আগে পাতা দিয়ে দিচ্ছি, কেন যেহেতু বাড়ির অনুষ্ঠান হাতে হাতে সবাই মিলে করতে হয়। তো আমি যতটা পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পারছো, কেননা বাড়ির কাজ না করলে হয় নাকি। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই হাতে হাতে পরিবেশন করছে, তো দেখতেই পারছো। তারপরে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে খেতে লাস্টে খেতে বসেছি বাড়ির লোকরা 5টা নাগাদ। তো এখানে আছে প্রসাদ, এতই সুন্দর খেতে ছিল, প্রসাদ তো ভালো হবেই অবশ্যই। আর প্রসাদ জিনিসটা আমি দেখেছি যে অল্প খেলেই পেট ভরে যায়, কেন আমি বুঝতে পারি না। যে ভেবেছি অনেক খিদে পেয়েছে, অনেকটা খাবো, কিন্তু খেতে পারলাম না। তো যাই হোক, অনেক লোকজন হয়েছিল, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাই বলে জয় গোপাল। তো দেখতেই পারছো। আর প্রসাদ এতই প্রসাদ ছিল আয়োজনে, তো 2 দিন ধরে রান্না করতে হয়নি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।